আমি আগের ভিডিওগুলোতে আপার প্রাইমারি হবু শিক্ষকদের জন্য যে রেকমেন্ডেশন লেটার এবং স্কুল থেকে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওতে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনারা গ্রহণ করার পর বিদ্যালয়ে যখন যোগদান করতে যাবেন তখন যে জয়নিং রিপোর্ট আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে বাকি এনক্লোজার যে সমস্ত পেপারস বা ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে তার একটি ডামি কপি এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে টু দ্য সেক্রেটারি অবলিক প্রেসিডেন্ট বিদ্যানিকেতন হাই স্কুল, স্কুল অ্যাড্রেস পুরো এখানে দেওয়া হলো, অর্থাৎ যে স্কুল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেই স্কুলের সেক্রেটারি অবলিক প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আপনি জয়নিং রিপোর্ট লিখছেন। এখানে সাবজেক্ট জয়নিং রিপোর্ট, রেসপেক্টেড স্যার আই এবিসি অর্থাৎ যিনি ক্যান্ডিডেট নাম লিখলেন, অ্যাকর্ডিং টু দ্য রেকমেন্ডেশন লেটার বিয়ারিং মেমো নাম্বার এত, অর্থাৎ যে রেকমেন্ডেশন লেটারের যে মেমো নাম্বার সেই মেমো নাম্বার এখানে দেওয়া হলো, অ্যাজ ওয়েল এজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার বিয়ারিং মেমো নাম্বার, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয়েছে তার মেমো নাম্বার যেটা সেই মেমো নাম্বারও এখানে দেওয়া হলো। এম গোয়িং টু জয়েন ইন ইউর এস্টিমড স্কুল অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি অফ পিওর সায়েন্স, অর্থাৎ যে কোনো একটা সাবজেক্ট এখানে দেওয়া হলো, অন 14/12/2024 অ্যাট 10:30 AM। আমি যে কোনো একটা এখানে আমি দেখিয়েছি, অর্থাৎ 14/12/2024 তারিখে যদি কোনো ক্যান্ডিডেট যোগদান করতে যায় বিদ্যানিকেতন হাই স্কুল নামে যে কোনো একটা ডামি স্কুলে, তাহলে তার জয়নিং রিপোর্টে কী লিখে নিয়ে যাবেন এবং সঙ্গে কী ইনক্লোজার নিয়ে যাবেন সেটা আমি এখানে শেয়ার করছি। আরও কি লেখা থাকছে, all the Xerox testimonials according to the norms of School Service Commission have been attached with the application, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সঙ্গে এসএসসি নর্মস অনুসারে যে যে পেপারস জমা দিতে বলা হয়েছে সেগুলো এখানে নিয়ে যাচ্ছি সেটা বলা হচ্ছে। কাইন্ডলি রিসিভ মাই জয়নিং লেটার অ্যান্ড অবলাইজ, এটা এখানে বলা হলো। ডেটেড এখানে দেওয়া হলো 14 ডিসেম্বর 2024, অর্থাৎ যে তারিখে আপনি 10:30টার সময় যোগদান করছেন ওই বিদ্যালয়ে সেটা, এবং নিচে বিদ্যালয়ের নাম এখানে লেখা থাকলো। ইয়োর্স ফেথফুলি সিগনেচার উইথ ডেট, অর্থাৎ ওই ক্যান্ডিডেট যিনি যোগদান করতে যাচ্ছেন জয়নিং রিপোর্ট সহ অন্যান্য পেপারস নিয়ে উনি এখানে সিগনেচার উইথ ডেট করবেন। এরপর আমরা নিচে গিয়ে দেখাচ্ছি কী কী এনক্লোজার আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তো মূলত রেকমেন্ডেশন লেটারে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা আছে সেইগুলোই এনক্লোজারে এখানে আপনারা নিয়ে যাবেন। এই যে জয়নিং রিপোর্ট এর সঙ্গে কী কী নিয়ে যেতে হচ্ছে, রেকমেন্ডেশন লেটার নিয়ে যাচ্ছেন, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে যে কার্ড সেটা আপনি নিয়ে যাবেন, অল অ্যাকাডেমিক রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, প্রফেশনাল রেজাল্ট এবং সার্টিফিকেট যেটা সেগুলো আপনি নিয়ে যাবেন, এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকে ইফ অ্যাপ্লিকেবল বলা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আইডেন্টিটি হিসাবে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা 2 কপি করে জেরক্স অ্যাটেস্টেড সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে এই জয়নিং রিপোর্টের সঙ্গে। সুতরাং এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে যখন যোগদান করতে যাবেন বিদ্যালয়ে তখন জয়নিং রিপোর্টে কী বিষয়বস্তু লেখা থাকে এবং সঙ্গে কী কী এনক্লোজার নিয়ে যেতে হয় তার একটা ডামি বিষয়বস্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।